কই কই মাছপ্রেমীরা কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। এরকম একটা মাছের রেসিপি মিস করবে নাকি? গরম ভাত চাপিয়ে দিয়েছি আমি মাছের ঝাল দিয়ে খাবো বলে। এমন একটা মাছের ঝাল থাকলে আর কি কিছু লাগে? আঙুল চেটে পুটে দুপুরের লাঞ্চটা দারুণ স্বাদে হবে। চলে এসো তাড়াতাড়ি দুষ্টু রাঁধুনির সঙ্গে। আজকে হবে ইলিশ মাছ এর লেজা দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে লাল লাল ঝাল ঝাল করে হবে ঝোল। খেতে হয় দারুণ টেস্টি। ইলিশ মাছের হরেক রেসিপির মধ্যে এই একটা রেসিপি। ইলিশ মাছের লেজাগুলোকে নুন আর হলুদ বেশ ভালো করে মাখিয়ে নেব আমি। আর সেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে বেশ একটু লালচে করে ভেজে তুলে নেব। তবে হালকা করেও ভেজে নেওয়া যায়। আমি আজকে একটু বেশি করেই ভেজে নিলাম। খেতে হয় দারুণ টেস্টি। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। মাছ হয়ে গেছে আমার ভাজা, তুলে নিচ্ছি আমি। আর ওই তেলেই দেব আমি ফোড়ন। বেশ লাল করে ভেজে নিয়েছি মাছ আমি। আপনি চাইলে হালকা করেও ভাজতে পারেন। মাছ ভাজার পর দিচ্ছি ফোড়ন, দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি 5 ফোড়ন। এই রেসিপিতে 5 ফোড়ন খেতে কিন্তু দারুণ লাগে। দিচ্ছি 5 কোয়া গোটা রসুন একদম গরম তেলে ভালো করে ভেজে নিয়ে। এরপর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, সেটাকেও বেশ লালচে করে একটু ভেজে নেব করে। বেশ একটু হালকা লালচে যখন হয়ে যাবে ভাজা পেঁয়াজটা, দিয়ে দেব তখন আমি কেটে রাখা ঝিঙে আমি সম্পূর্ণ খোসা ছাড়াইনি। ওপরে শক্ত শক্ত যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে বাকিটা রেখে দিয়েছি। ঝিঙেটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে, যাতে ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেটা একটু মরে যায়। বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে যাবার পর দিচ্ছি আমি কুচিয়ে রাখা টমেটো। দেব আমি স্বাদ অনুসারে নুন। দিচ্ছি আমি একটু চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ঝিঙের যে খারভাবটা থাকবে সেইটা কেটে যাবে। দিচ্ছি আমি হলুদ, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ঝিঙেটাকে আবারও 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাও হয়ে যাবে ভাজা এবং ঝিঙেটাও হয়ে যাবে একটু সেদ্ধ। মানে ধরুন এই 80% মতো কুকড হয়ে যাবে ঝিঙেটা। ঝিঙে এমনিতেই নরম, খুব একটা সেদ্ধ করতে সময় লাগে না। তবে ভাজা আর মশলা কষাতে কষাতে ঝিঙে কিন্তু 80% কুকড হয়ে গেছে। এরপর ভালো করে হয়ে গেছে মশলা ঝিঙে কষানো, আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা জল আমরা রাখবো ঝোল বা গ্রেভি, ঠিক ততটাই অনুসারে দিয়ে দিচ্ছি জল। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে ছেড়ে দেব ফোটার জন্য। 5 মিনিট হাই ফ্লেমে ফুটলেই ঝিঙে হয়ে যাবে একদম সফট সেদ্ধ, আর রেসিপিটাও হয়ে যাবে আমাদের 80% রেডি। তো ভালো করে ফুটে গেছে ঝিঙেটা, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি দিয়ে দেব 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আমি ওপর থেকে দেব একটু গরম মশলা গুঁড়ো। যদি গরম মশলা পছন্দ না হয় তাহলে কাসুরি মেথি বা ধনেপাতাও দিতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিতে। আজকের এই রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছ খেতে পছন্দ করে না মনে হয় এরকম কেউ নেই। আর ইলিশ মাছের হরেক রকম পদ তো এখনও বাকি আছে। আজকে হলো ঝিঙে আর ইলিশ মাছের লেজা দিয়ে লাল লাল ঝাল ঝাল পাতলা করে একটা ঝোল। গরম ভাতে দারুণ লাগে। টাটা বন্ধুরা।